আমরা আমাদের জীবনে সবসময় এমন একজন লাইফ পার্টনার চাই যার চেহারা হবে পুরোটা মায়া দিয়ে ভরা, যার চেহারাই হবে আমাদের সমস্ত ক্লান্তি দূরের কারণ, যাকে দেখলে, যার স্পর্শে গেলে, যার কাছে গেলে আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। এরকম ক্লান্তি দূর হওয়ার মতো মানুষ তো আমাদের জীবনে আমরা চাই, কিনা বলেন? এটা সব জায়গায় আমি বলি, ছেলের বাবা যারা আছেন, মেয়ের বাবা যারা আছেন, ওদের দুঃখগুলো একটু বুঝেন। ওরা অনেক দুঃখে আছে, কষ্টে আছে, বুক ফাটে। তো কখনো যদি দেখেন আপনার মনটা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছে, কিচ্ছু ভালো লাগছে না, এটা সেটা অনেক কিছু করলেন, 1 মিনিট 2 মিনিট ভালো লাগে, এরপর আর ভালো লাগে না, আপনি একটা কাজ করবেন, জায়নামাজটা বিছিয়ে কিছুক্ষণ সিজদায় মাথাটা ঝুঁকিয়ে রাখবেন। আরেকটু জোরে, কিছুক্ষণ জায়নামাজটা বিছিয়ে মসজিদ ছাড়া ঘরে জায়নামাজটা বিছিয়ে কিছুক্ষণ সিজদায় পড়ে থাকবেন, আর শুধু সেকেন্ড কাউন্ট করবেন। আপনি মনোযোগ দিবেন সেকেন্ডের দিকে, দেখবেন সেকেন্ড যত বাড়তে থাকবে আপনার অশান্ত মনে তত শান্তি হতে থাকবে। পুরুষের সতীত্বের চাইতে নারীর সতীত্বের দাম অনেক বেশি। নারী কি 4টা বিয়ে করতে পারে? 2টা বিয়ে করতে পারে? বাট পুরুষের জন্য 4টা বিয়ে জায়েজ আছে না নাই? আচ্ছা একটু ভাবেন তো, মেয়ে যদি ডিভোর্সি হয় তখন বেশি সমস্যা হয় না পুরুষ ডিভোর্স হলে বেশি সমস্যা হয়? মেয়ে, কারণ ভার্জিন একটা মূল্য আছে। তো সতীত্ব মূল ব্যাপারটাই হচ্ছে সতীত্ব। ডিভোর্স ছেলের হইলে মানুষ আরে ডিভোর্স হয়েছে সমস্যা নেই, তোমার চেঞ্জ আমি লাইফ করবো, কোনো সমস্যা নেই। বাট মেয়ের ডিভোর্স হইলে 100 প্রস্তাব আসলে 99% প্রস্তাব আবার ফিরে যায় একমাত্র ডিভোর্সের জন্য, ঠিক কিনা বলেন? কারণ কি জানেন, নারীর সতীত্বের দাম নেই। এখনকার তরুণ সমাজ ওই 2টা 2:30টার দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে, তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে পারে না। অথচ আল্লাহ পাক বলছেন কি যে শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব, কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব। প্রিয় যুবক ভাইরা, আল্লাহকে মূল্যায়ন করতে শিখুন। এই সময়গুলোতে দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা, তাদের দিন, তাদের রাত তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 7 শ্রেণীর মধ্যে 2টা শ্রেণী হলো যুবক। একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর ইবাদতে রাত কাটায়, সময় কাটায়, আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় প্রেম করার পরকীয়ার অফার দেয়, ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি এই পরকীয়ার দিকে যেতে পারি না, কারণ আমার অন্তরে ভয় আছে একজনের, তিনি কে? অত ওয়াইফ তার হাজবেন্ডকে চাপ, এই আজকে চুড়ি দাও, এই আমাকে শাড়ি দাও, এই আমাকে গহনা দাও, এই আমাকে অমুক জিনিস দাও, আমাকে আইফোন দাও, আমাকে ল্যাপটপ দাও, কম্পিউটার দাও, আমাকে ডুপ্লেক্স বাসায় নিয়ে যাও, আমাকে ভালো গাড়ি দাও। চাপ, প্রেশার। চাপ থাকলে মানসিক শান্তিও আর থাকে না, মায়াটাও আর। অতএব এটা না থাকলে একটা সময় পরকীয়া হতে পারে কি পারে না যুবক ভাইরা? পৃথিবীতে একমাত্র একটা মানুষ পার্ট টাইম করে, কোনো পারিশ্রমিক ছাড়া পুরোদিন কাজ করেছে। আবার কেউ যদি বলে 100টা টাকা দেবো এই কাজটা করে, দূরে চলে যায়, রেস্ট নেয় না। কির আব্দুল করিমের বাবা একটু শো না, বলে যে আমার যদি 100টা টাকা যদি বেশি হয়, আমার আব্দুল করিম একটা ভালো স্কুলে পড়তে পারবে, একটা ভালো মাদ্রাসায় আমার ছেলেটা পড়তে পারবে, আমার ছেলে একটা ভালো পোশাক পরতে পারবে। আমি বাবা হিসাবে যদি আমি না পড়ি, বাবা এখান থেকে ওই জোরান্তল দূরে দূরে যাই, হাঁটি যাই, কিরে একটা রিক্সা করে একটা টমটম করে চলে যান, বলে যে 20টা টাকা যদি বেশি দেয় আমার ছেলের জন্য একটা চিপস নিয়ে দিতে পারে। এটাই হচ্ছে বাবা। কথা বলেন না, ঠিক না?